কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ, আখিরি জামানার উম্মত সব গুনাহগার। আমরা যেহেতু গুনাহগার, আমরা কোনো না কোনো দোষ করেই থাকি। তো এই দোষগুলা আপনার চোখে যদি আমার এই দোষটা ধরা পড়ে, আপনি আমাকে সংশোধন করে দিবেন। আমার চোখে যদি আপনার দোষটা ধরা পড়ে, আমি সেইটা সংশোধন করে দিব। তাহলেই আর কি গীবত করা হবে না। আর সেও সংশোধন করার পরে দেখা গেছে সেও ঠিক হয়ে গেল, আপনিও ঠিক হয়ে গেলেন। তাহলেই তো সমাজটা সুন্দর হয়ে যায়, জীবনটা সুন্দর হয়ে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, এর আগের একটা ভিডিওতে বলেছিলাম আমরা মানুষের দোষ সম্পর্কে শুধু তালাশ করতে থাকি, তার ভিতরে কি দোষ আছে, অন্যের ভিতরে কি দোষ আছে, তার চরিত্র কিরকম, এগুলা তালাশ করে থাকি। কিন্তু আমার ভিতরে যে দোষগুলো আছে সেগুলো আমরা তালাশ করি না। আমার ভিতরে দোষগুলো যদি আমি তালাশ করে খুঁজে খুঁজে বের করে সংশোধন করি, তাহলে অন্যের দোষ আমরা খুঁজার সময় পাবো না। এই কথাই বলেছিলাম। কিন্তু এক ভাই আমাকে কমেন্ট করে বলেছিল যে ভাই এত রাগান্বিত কেন? আসলে ভাই রাগান্বিত কিছু নাই, যেহেতু আমি মুসলিম। আর ভিডিওর মাধ্যমে আপনারা যেহেতু ভিডিও দেখতে আসেন, আমি চেষ্টা করি যাতে করে আমরা যে ভিডিওগুলা কন্টেন্টগুলা দিয়ে থাকি কিছু না কিছু হলো ইসলামের পক্ষে রাখ, যাতে করে অন্য ভাই দেখে একটু সংশোধন হতে পারে। কারণ অনেক মানুষ আছে এই সোশ্যাল মিডিয়াতে ডুবে আছে, তারা ওলামা একরামের কাছে যায়ও না, তারা সবসময় সোশ্যাল মিডিয়াতে ফেসবুক ইউটিউবে বসে থাকে। কারণটা কি, তারা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কিছু দেখতে পায়। যখন আমাদের ভিডিওগুলো দেখতে পায় তখনও কিন্তু তারা এই ভিডিওগুলো দেখে এবং কিছু বোঝার চেষ্টা করে, এরকমও ইউজার আছে। তো যাই হোক, এই কারণেই বললাম যে অন্যের দোষ তালাশ আমরা না করি, নিজের দোষগুলা তালাশ করে কি করি, সংশোধন করি। আর এই সংশোধন করতে করতে দেখবেন কি আপনার সময় শেষ হয়ে যাবে, আপনি আর অন্যের দোষ তালাশ করে খুঁজে পাবেন না। তো আমরা কি করি, নিজের দোষ তালাশ না করে অন্যের দোষগুলা খুঁজি এবং বিভিন্ন জায়গায় জায়গায় বলে বেড়াই। হ্যাঁ, বিভিন্ন জায়গায় জায়গায় বলে বেড়াই অমুকের চরিত্র এরকম, অমুকের চরিত্র অমুকের চরিত্র এরকম। হ্যাঁ, আসলে অন্যের চরিত্র সম্পর্কে কথা বলি। আমরা অন্যের চরিত্র সম্পর্কে কথা না বলে নিজের চরিত্র ঠিক করি, তাহলেই দেখবেন আপনার আমার জীবন সুন্দর হয়ে যাবে। আর অন্যের চরিত্র সম্পর্কে অন্যের গীবত যে আমরা অন্য জায়গায় বলি, এটা কিন্তু গীবত হয়। এই যে চরিত্র সম্পর্কে কথা বলি, একজনের দোষ অন্যজনের কাছে বলি, এটা গীবত হয়। আর গীবত শেখাতকারী আল্লাহ তাআলা জান্নাতে যাবে না। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা গীবত করে তারা তার মরা ভাইয়ের গোশত খায়। কিছু বুঝতে পারলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা বলেছেন, এই কথাটা সম্পর্কে আপনারা বুঝেছেন যে সে তার মরা ভাইয়ের গোশত খায়। আর আমরা কি করি, যেখানে আড্ডা দিতে বসি, দুজন একসাথে হই, তিনজন একসাথে হই, সবাই বিভিন্ন জনের দোষ সে গীবত শেখাত আমরা করতে থাকি। অমুকের ভিতরে এই দোষটা আছে, অমুকে এই কাজটা করে, অমুকের চরিত্রটা এরকম, অমুকে এই কাজটা করে। আসলে কিন্তু সে এই কাজটা নাও করতে পারে, অথবা করে আপনার আমার সামনে ধরা পড়েছে। আমি যদি তাকে একটু ভালো করে বুঝাই, ইসলামের একটু দাওয়াত দিই, সেও তো মুসলমান। হ্যাঁ, সেও তো মুসলমান। আমরা কিন্তু মুসলমানের সম্বন্ধেই কিন্তু গীবত শেখাত করি, বিজাতিদের সম্বন্ধে কিন্তু গীবত শেখাত আমরা করি না। কারণটাকে, বিজাতিরা তো বিজাতি, যারা মুসলমান না তারা তো মুসলমান নাই না, তাদের বিপক্ষে বললি কি আর না বললি কি আমরা বলি না। কারণ যারা মুসলমান তাদের বিপক্ষে তাদের দোষগুলাই আমরা কি করি, অন্য জায়গায় বলি। হ্যাঁ, গীবত করি। এই জিনিসগুলা যদি না করে তাকে যদি একটু দিনের দাওয়াত দেওয়া যায়, একটা ভাই আছে যে হ্যাঁ তিনি মুসলমান কিন্তু দিন সম্পর্কে বোঝে না, তাকে যদি দিনের দাওয়াত দেওয়া যায়, তাকে যদি আল্লাহ রসুলের পথকে চিনানো যায়, আপনার আমার দাওয়াতের মাধ্যমে যদি একটা ভাই সে অন্যায় কাজটা ছেড়ে দেয়, তাহলে আপনি আমি ওই যে অন্যায় কাজটা ছেড়ে দিল সে, তারও যা যা আপনি পাবেন। কারণ সে অন্যায় কাজ ছেড়ে দিয়ে ভালো পথে এসেছে। সে যতদিন ভালো থাকবে, নামাজ পড়বে, হ্যাঁ, আল্লাহ তাআলা হুকুম মানবে, আল্লাহ রসুলের তরিকা চলবে, তারও একটা নেকির ভাগ আপনি পাবেন। তাহলে আমরা কেন গীবত শেখায়ত করো? আমরা চেষ্টা করব তাকে ওই ভুলটা থেকে, সে যে কাজটা করতে আছে সেটা থেকে তাকে সরিয়ে আনার জন্য কিভাবে সরানো যায়। আপনি আমি একটু চিন্তা করব যে সে এই কাজটা করতে আছে, এটা খুবই অন্যায়, খুবই অন্যায়। এই কাজটা থেকে তারা কিভাবে সরানো যায়, এই চিন্তা ফিকির করে যদি তাকে বোঝানো যায়, অবশ্যই সে বুঝবে। কিন্তু আমরা সেটা না করে বলি কি যে এই লোকটা খুবই খারাপ, এই লোকটা এরকম, এই লোকটা এই কাজ করে, এই লোকটা এই কবিরা গুনাহ করে, এই লোকটার চরিত্র এরকম, আমরা এগুলা বলে থাকি। তখন সে যখন শুনে তখন তার মনে বড় কষ্ট লাগে, আঘাত পায়। তখন সে আর কি ওই দাওয়াত পরে দাওয়াত দিল সেটা বুঝতে চায় না। আমরা সেটা না করে কি করব, তাকে আমরা বোঝানোর চেষ্টা করব। বোঝানোর চেষ্টা করলে সে কি হবে, দিনের পথে চলে আসবে, অথবা সে অন্যায় কাজটা ছেড়ে দিবে। সবাই নিজ নিজ, আমরা কিন্তু সবাই যা গুনাহগার, সবাই কোনো না কোনো গুনার সাথে জড়িত হয়ে যায়। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ, আখিরি জামানার উম্মত সব গুনাহগার। আমরা যেহেতু গুনাহগার, আমরা কোনো না কোনো দোষ করেই থাকি। এই দোষগুলা আপনার চোখে যদি আমার এই দোষটা ধরা পড়ে, আপনি আমাকে সংশোধন করে দিবেন। আমার চোখে যদি আপনার দোষটা ধরা পড়ে, আমি সেইটা সংশোধন করে দিব। তাহলেই আর কি গীবত করা হবে না। আর সেও সংশোধন করার পরে দেখা গেছে সেও ঠিক হয়ে গেল, আপনিও ঠিক হয়ে গেলেন। তাহলেই তো সমাজটা সুন্দর হয়ে যায়, জীবনটা সুন্দর হয়ে যায়। ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।